তো বর্তমান জীবনে আমাদের প্রায় প্রত্যেকের কাছে একটি করে বাইক আছে বা অনেকের কাছে আবার 4 চাকা গাড়ি আছে। আর সেই বাইক বা গাড়ি নিয়ে কিন্তু আমরা অনেকেই লং জার্নি করি। আবার রাস্তায় চলাকালীন আমরা অনেকেই ট্রাফিক রুল ফলো করি না, আর সেই জন্যই কিন্তু আমাদের বাইক বা 4 চাকার নামে কেস করা হয়, আবার অনেক সময় অজান্তে চালানো কাটা হয়। তো যদি আপনার অজান্তে আপনার গাড়ি নামে কেস করা হয় এবং আপনি কেস না তোলেন বা চালান না দেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আপনাকে সেই কেস নিয়ে কোর্ট পর্যন্ত যেতে হতে পারে। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো, যদি আপনার অজান্তে আপনার গাড়ি কেস খেয়ে থাকে বা চালান কাটা থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন কীভাবে চেক করবেন। নিজের স্মার্টফোনের মাধ্যমে 2 মিনিটে চেক করতে পারেন যে আপনার গাড়ি বা বাইকের নামে কোনো রকম কেস করা আছে কিনা বা কোনো রকম চালান কাটা আছে কিনা। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে, আর সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনারা আপনার স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে 3 ডটে গিয়ে আপনার ডেস্কটপ মুড যে ভার্সনটা আছে, তো ডেস্কটপ মুডটা আপনারা এখান থেকে অন করে নেবেন। অন করে সেখানে গিয়ে সার্চ করবেন E-challan। তো E-challan লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটা আসবে, এখানে দেখুন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে e-challan.parivahan.gov.in। তো এই যে ফার্স্ট লিঙ্ক, এখানে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু পরিবহন দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবে। তো প্রথমে একটা পপ আপ মেসেজ শো করবে এখানে ইম্পর্টেন্ট নোটিশ বলে, সেটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে এখানে দেখুন ওপরে অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে চেক অনলাইন সার্ভিস, তারপর আছে E-challan ভ্যালু ইন্ডিকেটার, E-challan ইনেবল, E-challan কোর বেনিফিট, হোয়াট ইজ E-challan, এগুলো থাকবে আপনাদের সামনে। তো প্রথমে আপনারা কী করবেন, এখানে দেখুন চেক অনলাইন সার্ভিস যে অপশনটা, প্রথম যে অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলি অপশন চলে আসবে। প্রথমে আসবে চেক দিল্লি ট্রাফিক চালান, চেক দিল্লি ট্রাফিক নোটিশ, চেক ফেল ট্রানজ্যাকশান, চেক পেন্ডিং ট্রানজ্যাকশান, এবং লাস্ট যে অপশনটা চেক চালান স্ট্যাটাস। চালান স্ট্যাটাস আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার গাড়ির নামে কোনো কেস আছে কিনা বা কোনো চালান কাটা আছে কিনা আপনার অজান্তে। তো এখানে দেখুন চালান ডিটেলস। তো প্রথমে এখানে চলে এসেছে আফটার পেন্ডিং চালান ডিটেলস ইউ ক্যান ফার্দার গো টু অনলাইন পেমেন্ট। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে অনলাইন পেমেন্টও করে দিতে পারবেন। যদি আপনার চালান কাটা থাকে, সেক্ষেত্রে চালান অনুসারে কত টাকা ফাইন হলো আপনার, সেটা কিন্তু দিতে পারবেন এখান থেকে। তো এখানে দেখুন প্রথম 3টি অপশন আছে চালান নাম্বার। যদি আপনার চালান নাম্বার জানা থাকে, সেক্ষেত্রে চালান নাম্বারে ক্লিক করবেন। যদি চালান নাম্বার না জানা থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ভেহিকেল ডিটেলস যে অপশন, সেখানে ক্লিক করবেন। তো ভেহিকেল ডিটেলসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন চলে এসেছে ভেহিকেল নাম্বার। তো প্রথমে আপনাদের ভেহিকেল নাম্বার অর্থাৎ গাড়ির যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন চ্যাসিস নাম্বার। যদি আপনার চ্যাসিস নাম্বার জানা থাকে, সেক্ষেত্রে চ্যাসিস নাম্বার দিতে পারেন। যদি আপনার চ্যাসিস নাম্বার না জানা থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ইঞ্জিন নাম্বারের লাস্ট যে 5টা অক্ষর, অর্থাৎ ইঞ্জিনের যে নাম্বার, তার লাস্ট 5টি অক্ষর কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর এখানে ক্যাপচা কোড দিয়ে এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তো আমি এখানে ভেহিকেল ডিটেলস আর ইঞ্জিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভেহিকেল নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে ইঞ্জিন নাম্বার অর্থাৎ ইঞ্জিন নাম্বারের লাস্ট 5টি অক্ষর কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। বসানোর পর যে ক্যাপচা কোডটা আছে, সেই ক্যাপচা কোডটা আমরা এখান থেকে ফিল করবো। এখানে কিন্তু আমরা ক্যাপচা কোডটাও বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করবো, গেট ডিটেলস যে অপশনটা, সেখানে ক্লিক করবো। তো গেট ডিটেলস অপশনে ক্লিক করলে পরে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখুন চালান স্ট্যাটাস নট ফাউন্ড, অর্থাৎ এই গাড়ির নামে কিন্তু কোনো রকম চালান কাটা নেই। এবার যদি আপনাদের কোনো কারণে চালান কাটা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন বিষয়ে চালান কাটা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল চালান, অর্থাৎ চালানে কত টাকা ফাইন আছে, সেই ফাইনটা কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর এখানে দেখুন ভায়োলেটর নেম, অর্থাৎ কোন কারণে আপনার চালানটা কাটা হলো, আপনি ট্রাফিক রুলস ফলো করেননি বা আপনি রং রুটে চলে গেছিলেন বা ওভার স্পিড ছিল, সেটা কিন্তু চলে আসবে। চলে আসার পর এখানে দেখুন DL/RC নাম্বার। তো এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার চলে আসবে, চালান নাম্বার চলে আসবে, ট্রানজ্যাকশন আইডি চলে আসবে, স্টেট অর্থাৎ রাজ্যের নাম চলে আসবে, চালান ডেট অর্থাৎ কত তারিখে চালান কাটা হয়েছিল তার ডেটও কিন্তু চলে আসবে, অ্যামাউন্ট কত অর্থাৎ চালান হিসেবে আপনার কত অ্যামাউন্ট ফাইন হয়েছে, সেই অ্যামাউন্টটাও কিন্তু চলে আসবে এখানে, স্ট্যাটাস অর্থাৎ আপনার যে চালান, সেই তার স্ট্যাটাসও কিন্তু দেখতে পারবেন এখান থেকে। দেখার পর পেমেন্ট সোর্স অর্থাৎ কোন প্রকার পেমেন্ট আপনাকে করতে হবে, সেটা কিন্তু চলে আসবে। তারপর দেখুন চালান প্রিন্ট, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা চালানের প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট আউট বের করতে পারবেন। তারপর রিসিপ্ট, পেমেন্ট অ্যান্ড পেমেন্ট ভ্যালিডিটি। তো যাবতীয় ডিটেলস কিন্তু এখান থেকে করতে পারবেন যে আপনার গাড়ির নামে আপনার অজান্তে কোনো রকম কেস হয়েছে কিনা বা কোনো রকম চালান কাটা হয়েছে কিনা, শুধুমাত্র গাড়ির নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দিয়ে কিন্তু আপনারা নিজের স্মার্টফোন থেকে দেখতে পারবেন এবং দেখতে পারবেন কোন কারণে আপনার চালান কাটা হয়েছে বা কোন কারণে আপনার গাড়ি কেস খেয়েছে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে অনলাইনে কীভাবে দেখবেন যে আপনার গাড়ির নামে কোনো রকম কেস হয়েছে কিনা এবং আপনার নামে কোনো চালান কাটা হয়েছে কিনা। তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।